আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমার রেসিপি গোলাপ জামুন। তো খুব সহজভাবে চেষ্টা করেছি শেয়ার করার। তো রেসিপিটাকে একদমই সহজভাবে বানিয়েছি, একদমই বলবো না যে দোকানের মতো, তবে চেষ্টা করেছি খুব সহজ এবং সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তবে দোকানের জিনিস কিন্তু দোকানের মতোই টেস্ট হয়, আর ঘরের জিনিস কিন্তু একদম ঘরের মতোই টেস্ট হয়। তো ঘরের জিনিসের টেস্ট অবশ্যই ভালো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে এখানে আমি প্রায় ছানা নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ সুজি, অল্প একটুখানি বেকিং সোডা, আর দেব 1 চামচ পরিমাণ চিনি, ছোট চামচের 1 চামচ চিনি। এবারে এই উপকরণগুলো দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, ভালোভাবে একটুখানি মথে নিতে হবে, যাতে করে একটা ক্রিমি টেক্সচার চলে আসে আর ছানাটা সব উপকরণের সাথে মিশে গিয়ে একদম নরম হয়ে যায়। তো এখন যেরকম ঝুরঝুরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখবেন একদম সুন্দর একটা টেক্সচার চলে এসেছে, একটা ডো আকারে তৈরি হয়ে গেছে। তো এটাকে প্রায় আমি 5 থেকে 7 মিনিট মতো মেখে নিয়েছি। এখন দেখুন একটা ক্রিমি ভাব চলে এসেছে আর খুব নরম হয়ে গেছে। তো ওটাকে আমি 10 মিনিটের রেস্টে রেখে দিয়ে এখানে মিষ্টির জন্য রসটা বানিয়ে নেব। 1.5 কাপ পরিমাণ চিনি আর 3 কাপ পরিমাণ পানি এখানে আমি দিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি ফুটতে দেব। চাইলে আপনারা এখানে একটু এলাচও অ্যাড করতে পারেন, তো আমি দিলাম না। তো এই মিষ্টির রসটাই কিন্তু খুব বেশি ঘন করা চলবে না। মিষ্টির রসটা দিকে ফুটতে থাক, ততক্ষণে মিষ্টির শেপগুলো আমি একটুখানি দিয়ে নিই। তো অবশ্যই আঁচটা কমিয়ে রাখবেন। তো একটু একটু করে লেচি কেটে নিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি গোল গোল করে। তো এখানে অনেকগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। তো রসটা দেখুন এখন অনেকক্ষণ ফুটেছে, প্রায় 5 মিনিট মতো ফুটেছে। এই সময় আমি রসটাকে নামিয়ে নেব। আর একটা পাত্রে আমি তেল গরম করতে দিয়েছিলাম, হালকা একদম গরম হয়েছে। সেই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো আমাকে দিয়ে নিতে হবে। তো তেলটা আস্তে আস্তে যখন গরম হবে, মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে, তখন কিন্তু একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে আর কালারটাও চলে এসেছে। এখন মিষ্টিগুলোকে আমি তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে নেব। তো চেষ্টা করবেন রসটা যেন একটু গরম থাকতে থাকতে মিষ্টিগুলো যেন দেওয়া যায়, আর তা না হলে রসটাকে একটু গরম করে নিতে পারেন। তো রসগুলো টেনে নিয়ে মিষ্টিগুলো একদম ডবল হয়ে গেছে, দেখে আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই। আর সাইজেও অনেকটা বড় বড় হয়ে গেছে রসটা টেনে নিয়ে। তো আমি প্রায় 2 ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। তো এই প্রসেসে একবার পান্তুয়াটা বানিয়ে দেখতে পারেন বা গোলাপ জামুনটা বানিয়ে দেখতে পারেন। ভেতর পর্যন্ত খুব সুন্দর কিন্তু রসটা শো করে নেয়। আর যারা নতুন বানাতে চাইছেন, পান্তুয়া বানাতে গেলে শক্ত হয়ে যাচ্ছে, রস ঢুকছে না, তারা কিন্তু এই প্রসেসটা একবার ট্রাই করতে পারেন। সুন্দরভাবে রসটা কিন্তু ভেতরে শো করে যায়। তো গোলাপ জামুনগুলো কিন্তু একবারে রেডি হয়ে গেছে। তো খুব সহজভাবে চেষ্টা করেছি রেসিপিটাকে আপনাদের সাথে শেয়ার করার। আর ছানা কাটানোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সার্চ করে দেখে নিতে পারেন। ছানাটা সেইভাবেই কাটিয়ে নিলে সব মিষ্টির জন্য পারফেক্ট হয়। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চেষ্টা করবেন গ্রুপের সবার সাথেই শেয়ার করে নেওয়ার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।